গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, চলে আসলাম তোমাদের সামনে। এখন বাজে সকাল 9টা। উঠেছি ভোর 5টার সময়। আজকে এত সকালে উঠার একটা বিষয় হচ্ছে, ছেলে ভোরবেলা উঠে ফুল বাজারে গিয়েছিল, ওখানে একটু ভিডিও শ্যুট করার জন্য। আর ওর সাথে সাথে আমারও ঘুম ভেঙে গেছে। তারপরে উঠে পড়েছি। সকালবেলা উঠে সব কাজকর্ম সারলাম, বাসির যেসব কাজকর্ম থাকে মেয়ে মানুষের, সেই সব কাজ করা হয়ে গেছে। এখন ছেলে এসে এখন আবার একটু শুয়েছে, কেননা অনেকটা ভোরে উঠেছে, জন্য আসার পরে আবার একটু ঘুম পেয়ে গেছে, শুয়ে রয়েছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ওকে এখনই ডাকবো। স্কুলে যাবে যেহেতু, সিদ্ধ ভাতটা ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। তারপরে তরকারি রান্না করব, সবজিও কেটে নিয়েছি, শুধু বাজার থেকে মাছটা আসলেই তরকারিটা বসিয়ে দেবো। আর এখন আমি একটু হরলিক্স আর একটু আমার জন্য শেক বানিয়ে নিচ্ছি। মাকে হরলিক্সটা খাওয়াবো আর আমি শেক খাবো। এই যে লাল কাপে রয়েছে হরলিক্স, অনেকটা দিয়েছি, নিচে একদম শক্ত হয়ে গেছে, ভালো করে চামচ দিয়ে নেড়ে দিতে হবে। আর এখানে নিয়েছি আমার জন্য এই যে ম্যাঙ্গো শেক, আমি এটা খাবো। অনেকদিন খাওয়া হয় না, ঘরে রয়েছে, তা ভাবলাম আজকে মার জন্য যেহেতু হরলিক্স বানাচ্ছি, তা আমার জন্য একটু শেক বানিয়ে নিই। আর মায়ের শরীরটা আজকে একটু খারাপ লাগছে, ওষুধের অ্যাকশানটা আবার বেড়ে গেছে। মানে ওষুধ তো অতটা সহ্য করতে পারে না, যখন খায় তখন 2-1 দিন ভালো থাকে, তারপরে আবার ওনার সে প্রবলেম দেখা দেয়, মাথা তুলতে পারে না, চোখ মুখ ফুলে যায়, সেরকমই প্রবলেম হচ্ছে। এখন আমি মাকে মাথা ধুয়ে দিয়ে আসলাম, আর এই হেরিকানটা একটু ধরিয়ে দিয়ে এসেছি, দাদা স্যাক দিচ্ছে কোমর ঠোমরে এসব জায়গায়। তো চলো এখন মাকে হরলিক্সটা খাইয়ে দিয়ে আসবো, তারপরে দেখা যাক কী মাছ আনে, তরকারিটা বসাবো। রান্নাবাড়ি সব কমপ্লিট করে স্নান করে নিয়েছি, এখন যাব মায়ের ঘরে পুজো দিতে। এই যে ফুল তুলেছিলাম সকালবেলা, এই প্যাকেটে করে দেখো ফুল তুলেছি। এখন এই প্যাকেটটা আমার ঘরেই ছিল, এই বাইরে এখানে মানে এক জায়গায় ঝুলিয়ে রেখেছিলাম, সেই ফুলগুলো এখন নিয়ে যাব ঘরে। তো চলো পুজোটা দিয়ে আসি। এই যে মা লক্ষ্মীকে পুজো দিয়ে নিলাম। ঘরে ফল রয়েছে, কিন্তু ফল দিলে ফল নষ্ট হয়, খাওয়ার মানুষ নেই, এর জন্য নকুলদানা দিয়েই দিয়েছি, কেননা প্রসাদটা তো আর কেউই খাবে না, শুধু এখানেই থাকবে, ঠাকুর একটু সেবা করবে, ব্যাস। আর এদিকে তো এই যে ভোলা বাবাকেও জল ফুল দিয়ে নিলাম। পুজো দিয়ে এই যে চলে আসলাম, ভাত বেড়ে নিয়েছি। ছেলেও স্কুল থেকে এইমাত্রই আসলো, ওর জন্য ভাত বেড়ে নিয়েছি। এই যে ও খেতে বসে পড়েছে। আজকে কি রান্না করেছি কিছুই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে এখন বলে দিই। উচ্ছে আলু দিয়ে একটা গামাকা চচ্চড়ি করেছিলাম। তোমাদের তো সকালে বলেছিলাম মাছ আনলে তারপরে কি রান্না করব বলবো, কিন্তু মাছ আনেনি, আজকে ডিম এনেছিল। তো আলু আর পেঁপে আমি আগেই কেটে নিয়েছিলাম মাছের জন্য, কিন্তু মাছ যেহেতু আনেনি, সে আলু পেঁপে দিয়ে ডিমের তরকারি রান্না করেছে। এই দেখো, এই যে এখানে ডিম রয়েছে, 2টো ডিম রয়েছে এখানে, ছেলের একটা আমার একটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বিকালবেলা আজকে অনুষ্ঠান বাড়ি যাব। তোমাদের বলা হয়নি না, কালকের ভিডিওতে বলেছিলাম একটা অনুষ্ঠান রয়েছে, দেওরের মেয়ের জন্মদিন, সেখানেই যাব। এখন নয়, একটু বিকাল হবে, বেলাটা পড়বে, তারপরে যাব, খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, তারপরে রেডি হয়ে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর বার্থডে বাড়ি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো খাওয়া দাওয়া করে নিই। বিকালবেলা এই যে তোমাদের সামনে চলে আসলাম, একদম দেখো রেডি হয়ে নিয়েছি। আর আমার ছেলেও এই যে রেডি হচ্ছে। চলো বাবা, তাতে গিফটটা নাও। এটা এখন ব্যাগের মধ্যে ভরবো, তারপরে বেরিয়ে পড়বো। অনেকটা লেট হয়ে গেল, দেখো ঘেমে পুরো একাকার হয়ে যাচ্ছি। চলো 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 তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, আবার বাড়ি চলে আসতে হবে তাড়াতাড়ি। বেরিয়ে পড়লাম। আর বিকালের পরিবেশটা তো বাজারে ভীষণই ভালো লাগে, কত সুন্দর লাগছে। আর আমাদের একটা মেলা হচ্ছে, আজকে সেই মেলার দোকান বসেছে দেখলাম। আর আমরা যেদিন এসেছিলাম সেদিন বন্ধ ছিল। যদি সময় পাই আবার একদিন আসবো। আজকের ওয়েদারটা ভালো আছে বলে এই মেলাটা আবার বসেছে।
এই যে আমাদের বাড়ি এসেছি, আমার ছোট যায় যে এটা কি 7 আপ নাকি 7 আপ না, এটা কোল্ড ড্রিঙ্কস তো নাকি না কি বলে পেপসি, এটা হচ্ছে যে ঢালছে। আর আমার শাশুড়ি মার শরীর খারাপ, তাই আসলাম দেখতে। ওই যে আমার একটা ননদ, আসো ভিতরে আসো, তোমার দেখলাম এখান থেকে, আমি বলছি যে কি সমাপ্তি, আসো। আর এই যে দেখো একসাথে সবার দেখা হয়ে গেল। আমার ছোট ননদ এসেছে, এদিকে আমার ছোট ভাগ্নে, বড় ভাগ্নে, আর এই যে গৌরব, সবাই। ঠান্ডা জিনিস না, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ মাজা আনতে চাইছিলাম, তাই সে দোকানে মাজা নেই। ওই যে ওই সামনে পিঙ্কিদের দোকানে, পিঙ্কি না কি নাম ওদের। সামনে আসতে ভয় পায় সবাই। দেখো আমার এই ননদটা সামনে আসতে লজ্জা পাচ্ছে, তাই পিছন থেকে নিচ্ছি। থাকাচ্ছে ইউপিতে, ইউপি না সত্যি তুই কোথায় থাকছো? ইউপিতে থাকবো তো গুরুতে। কতদিন আমি গেছিলাম আগের দিন দেখা করতে তোমাদের বাড়ি, তুমি ডাক্তারের কাছে গেছিলে সকালবেলা? হ্যাঁ সকালের দিকে। আচ্ছা ওই নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। নাও তুমি নাও, আমি কালকে আইছি, নাও না তুমি নাও, তারপর আমি নাও নিচ্ছি, আমি গ্লাস নিয়ে আসতেছি। আমি খুশির মনে গলায় এই অসুবিধা থাকলে সেটা ঠিক হয়ে যাবে। বাড়িতে সবার সাথে দেখা করলাম, বড় ননদের সাথে ফোনে কথা বললাম ভিডিও কলে। তারপরে দেখো এখানে বার্থডে বাড়িতে চলে এসেছি। অনেকটা লেট হয়ে গেছে আমাদের এখানে আসতে, এর জন্য কেক কাটা হয়ে গেছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়ার এদিকে যে আসছি, ফুচকা খেয়ে নিলাম, কেননা ফুচকার স্টল বসেছে, কফি বসেছে, সবাই বসে রয়েছে। আর এখন দেখো খাবারের টেবিলেও চলে এসেছি, এখানে যে সব খাবার দিচ্ছে, অনেক রকমই আয়োজন ছিল এখানে। সব কিছু খেয়ে ঠেয়ে এখন এই যে আমরা আইসক্রিম খাচ্ছি। চলে এসেছি প্যান্ডেলের ভেতর থেকে, মানে বাইরে যেখানে বসার ব্যবস্থা করেছে সেখানে এসে দেখো আইসক্রিম খাচ্ছি সবাই মিলে। কেননা বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে মানে ভিড় ছিল, এর জন্য আমরা বাইরের দিকে চলে আসলাম। আর এখানে আমার ননদ নাচ করছে, এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির ছোট মেয়ে, মানে যে বার্থডে গার্ল তার ছোট পিসি, তাই ওর নাচটাও একটু ভিডিও করে নিলাম। আর আমার ননদ জামাই এই যে দাঁড়িয়ে রয়েছে, আমাকেও নাচ করার জন্য মানে রিকোয়েস্ট করছিল, কিন্তু আমি আর নাচ করলাম না, কেননা যেহেতু নাচ করতেও পারি না আর মনটাও ভালো নেই। সবাই এক জায়গায় হয়েছি, অনেক রকম কথা বলছে, আমার স্বামীর কথা জিজ্ঞাসা করছে, সবাই তো ওকে ভীষণ ভালোবাসতো, ওর কথা বললে না সে সময় আর কোনো কিছুই ভালো লাগে না, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তা যাই হোক, সবার সাথে কথা বলছি, অনেক মানুষের সাথে দেখা হলো, পিসি শাশুড়িরা এসেছে, সবাই ননদরা এসেছে, আরও আমার মানে এখানকার যেসব মানুষজন রয়েছে তারা সবাই অনেক কিছু জিজ্ঞাসা করছে, আমার ছেলেকে দেখে বলছে বড় হয়ে গেছে, অনেক কিছু, যে এই বয়সে বাবাকে হারিয়েছে, এইসব কথা মানে শুনছি। তারপরে আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভিডিও করা হয়নি, তাই ভাবলাম যে ননদ যেহেতু নাচ করছে এটা একটু ক্যামেরাবন্দি করেই রাখি। তাই যে এখানে নাচ করছে, আর এই যে গামছা মাথায় দিয়ে রয়েছে, এটা হয়তো আমার দেওরের শালিরই হবে, এর জন্য আমার ননদ জামাই ওর গামছাটা একটু দেখো গায়ের থেকে ফেলে দিল, কেননা খারাপ লাগছে একটা অনুষ্ঠান বাড়িতে যদি গামছা গায়ে দিয়ে এরকম করে থাকে, কারণ যেহেতু এটা মেন বিষয় নয়, বিষয়টা হচ্ছে ও বৃষ্টি পড়ছে, ও বৃষ্টির মধ্যে হয়তো মাথাটা ভিজাতে চাচ্ছে না, এর জন্য গামছাটা দিয়ে রেখেছিল। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর রাত্রে আমার বাড়িতে যাওয়া হবে না, মানে বাবার বাড়িতে যাওয়া হবে না, সবাই রিকোয়েস্ট করছে শ্বশুরবাড়িতে থাকার জন্য। হ্যালো বন্ধুরা, কালকে বার্থডে বাড়ি থেকে আর বাড়িতে যাওয়া হয়নি, শ্বশুরবাড়িতে চলে এসেছি, কারণ শাশুড়ি মায়ের শরীর ভালো না, এখানেই ছিলাম সবাই একসাথে। এই যে ননদ বসে রয়েছে, আর একটা মামি শাশুড়ি এসেছে, সেও বসে রয়েছে, আর আমরা সবাই মিলে এখন চা মুড়ি খাচ্ছি। এই যে মুড়ি মাখিয়ে নিয়েছি আর সাথে লিকার চা করেছি, দেখো ছোট্ট ছোট্ট গ্লাস, সবাই এই ছোটো গ্লাসে করে খাচ্ছি, সবার হাতে একই রকম ছোটো গ্লাস, বেশ ভালোও লাগছে গ্লাসগুলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, এখন থেকেই আবার আর একটা ভিডিও শুরু করব নতুন করে। তা আজকের মতো টাটা বাই বাই, আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা দাও সবাই, টাটা।